প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন পর্বে। আমরা আজকে চলে এসেছি আমাদের নতুন একজন অতিথি নিয়ে। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো, তার সম্পর্কে জানবো এবং সে তার জীবনের কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করবে এবং আপনাদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিবে এবং তার প্রত্যাশা কি, সে কি চায়, এগুলো আমাদের সাথে শেয়ার করবে। তো চলুন আমরা অতিথির কাছে চলে যাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি দয়া করে আমাদের দর্শকদের কাছে আপনার পরিচয়টা দিন। আহ, আমার পরিচয়, আমার নাম তুবা, আমার বাড়ি কুষ্টিয়া। আমি তুবা, কুষ্টিয়া থেকে আপনি এত দূরে এসেছেন, কিভাবে আমাদের অনুষ্ঠানের খোঁজ পেলেন? ভাইয়া, আমি হচ্ছে যে আপনাকে ফেসবুকে আপনাদের পেজ দেখলাম দেখলাম যে আপনাদের পেজে আপনাদের ভিডিও আপলোড করছেন, তো সেখানে অনেক আপুরাই ছিল যাদের জীবনটা একদম অন্যরকম ছিল। লাইফে কাউকে চাচ্ছিল, তো অনেকে আবার এই ভিডিও পাওয়া হয়ে গেছে যে হচ্ছে পাইছে তারা তার লাইফে। তো সেখান থেকে মনে হলো যে আমি আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করে কথা বলি, সেটা আমার বিষয়টা একটু যদি আপনাদের মাধ্যমে শেয়ার করা যায়, এই আর কি। আচ্ছা, তো আপনি যেহেতু সেই কুষ্টিয়া অনেক দূর থেকে এসেছেন, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা যদি পূরণ হয়, অবশ্যই আমাদের টিম এটা অনেক খুশি হবে এবং আমরা চাই যে আপনার ইচ্ছা পূরণ হোক। তো আমরা আসল প্রসঙ্গে চলে যাই। জি তো ভাই। বলেন যে আপনি আহ, আপনার মূল উদ্দেশ্য কি, আজকে কি বলতে এসেছেন দর্শকদের? মানে দর্শককে কিছু, মানে ওদেরকে জানাতে আসছে আর কি। আমি আমার বিষয়টা বলতে আসছি যে এখনকার যুগে আছে না যে একটা মেয়ে হিসাবে নিজে একাকী জীবন যাপন করাটা খুবই কষ্টকর। যেখানেই যাবেন আপনাকে অনেক কিছু সম্মুখীন হতে হবে, না চাইতেও হতে হবে। তো সেখান থেকে আমি অনেক কিছু সম্মুখীন হয়েছি ভাইয়া, বাস্তব প্রমাণ আমি নিজেই। কি বলবো আর। যদিও মানুষ, মানে এখনকার সবাই এটা জানে, তারপরেও সবাই হয়তো প্রকাশ করতে পারছে না, কেউ বলতে পারছে না, কেউ বলতে চায়, কোনোভাবে সম্ভব হয় না। আপনি কি এগুলো শুধু জানাতে এসেছেন নাকি আপনার কোনো চাওয়া আছে হ্যাঁ, সম্মানিত আমার দর্শকের অবভিয়াসলি কাছে? চাওয়া আছে। আমার আছে চাওয়া। আপনি কি চান সেখান থেকে আমরা শুরু করি। আচ্ছা, শুরুটা যেহেতু আপনি জিজ্ঞাসাই করলেন আমি কি চাই, তো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখছি যে আপনারা অনেকেই আছে না যে বিবাহিত বা অবিবাহিত মেয়ে, অনেকের লাইফে অনেক ঘটনা ঘটে গেছে, তারপর তাদের বিয়ে হয়ে গেছে, ভালো একটা ছেলে দেখা যাচ্ছে, একটু বয়স্ক টাইপের মানুষ যাদেরকে বিয়ে করছে, এখন ভালো আছে তারা। তো সেখান থেকে আমি চাচ্ছিলাম যে আপনাদের ভিডিওর মাধ্যমে যদি এরকমটা জানানো যেত, আমার লাইফে যদি এরকম কেউ আসতো, যেমনই হোক, চেহারা হোক, মানে চেহারা দেখতে যেমন হোক, মানে যাই হোক, মানুষটা যেন ভালো হয় আর কি, মন মানসিকতার দিকটা যেন ভালো হয় আর কি। যে সম্মানিত ঠকে দর্শক, ঠকে যাওয়ানোর একটা দিক, যে আমি ঠকে যেন না যাই, আবারও যে আমি ঠকতে চাই না, এতটুকুই। আমাদের অতিথি চাইছেন যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে উনি তার জীবন সঙ্গীকে খুঁজে পেতে। তো আপনারা দেখতে থাকুন, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনি আপনার জীবনে কি ধরনের সমস্যা ফেস করেছেন যেগুলো আমাদেরকে আজকে জানাতে চান? প্রথমতই বলবো যে সব মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসেই, তো সেখান থেকে আমার আমার লাইফেও আসছে। আমিও রিলেশন করছি, কিন্তু সে যে আমাকে এইভাবে ঠকাবে আমি সেটা কখনোই ভাবিনি। যদিও মানুষের উপরটা দেখলে ভিতরেরটা আমরা কখনোই বিবেচনা করতে পারি না। সেখান থেকে আমরা একটা রিলেশনশিপে ছিলাম। ওর জন্য ও আমাকে বাড়ি থেকে নিয়ে আসছে, তো ওর হাত ধরে আমি চলে আসছি। আসার পরে ও স্টাবলিশ হয়েছে, কিন্তু সে আমাকে রেখে চলে গেছে। মানে এমন ভাবে ভেঙে ফেলছে যে আমার উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তারপর আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি অনেকবার, কিন্তু কখনোই সম্ভব হয়ে ওঠেনি। দেখা যাচ্ছে আমি একটা ব্যবসা ছোট কাজের জন্য গেছি, সেখানেও আমাকে নিয়ে আমাকে অনেক কথা বলছে, যে অনেক কুপ্রস্তাব দিছে আর কি। তো আবার দেখা যাচ্ছে কোনো চাকরির জন্য গেছি, সেখানেও আমাকে কুপ্রস্তাব দেওয়া হয়ে গেছে। বিষয়টা হচ্ছে যদি আমি কিছু করতে যাই, সেখানে যদি আমাকে এগুলোর মধ্যে দিয়ে যেতে হয় ভাই, মানে দিন শেষে মনে হয় যে বেঁচে থাকার যে একটা দিক, এটা আমার কাছে থাকেই না। তারপর মনে হয় যে আমি কেন হাল ছেড়ে দিব। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যে আমার মাথার উপর একটা শক্ত ছাদ বা একটা ছায়া হোক, যেটাকে ধরে আঁকড়ে ধরে আমি আমার বাকি লাইফটা শেষ করতে পারবো, এতটুকু। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের অতিথি, তিনি জীবনে নিজের পায়ে দাঁড়ানোর অনেক চেষ্টা করেছেন, হয়তো সফল হয়েছেন বা বিফল হয়েছেন।
সেটা এখানে মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে যে উনি অনেক সমস্যা ফেস করেছেন, অনেক কুপ্রস্তাব বা অনেক একজন নারী হিসেবে যখন সমাজে নিজে প্রতিষ্ঠিত হতে যায়, তখন আসলে সমাজে যে সমস্যাগুলো ফেস করতে হয়, এটা শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই একজন নারী যখন একা চলতে যায় তখন তার অনেক সমস্যা সম্মুখীন হতে হয়। তো সেই জায়গা থেকে উনিও ব্যতিক্রম হয় নাই। তো উনি চাচ্ছেন যে উনি এই চিরাচরিত এই চেষ্টা না করে উনি সাংসারিক হতে, উনি একজন জীবন সঙ্গী খুঁজে পেতে, যার কাছে যার গার্ডিয়ানশিপে উনি থেকে তার জীবনটা ভালোভাবে কাটাতে পারে। উনি আসলে সংসারের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তো সম্মানিত দর্শক, আপনারা যারা উপযুক্ত আছেন বা যারা চান যে এই ধরনের একজন জীবন সঙ্গীকে খুঁজে পেতে, তার সম্পর্কে আপনারা জেনে বুঝে একটা সিদ্ধান্তে আসতে পারেন, তো আপনারা অবশ্যই আমাদের পেজের মাধ্যমে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে তার পাত্রীর যোগাযোগ করিয়ে দেওয়ার, যেন তার সেও একজন জীবন সঙ্গী খুঁজে পায়। তো আপনার কি আর কিছু বলার আছে কিনা? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, বলার বলতে আমি চাই যে আপনাদের মাধ্যমে তো অনেকে ভালো আছে, একসময় খারাপ ছিল কিন্তু এখন তারা ভালো আছে, সেখান থেকে আমি চাই যে আপনারাও আমার মানে আমার জন্য বলতে ভুল হবে যে আমি আমার জন্যই তো আপনাদের কাছে এসেছি, আর আপনারা তো আমাকে আমাকে কেন, আমার মতো অনেক অসহায় মেয়েকেই সাহায্য করার জন্য আপনাদের সবটুকু দিয়ে চেষ্টা করেন। সেখান থেকে আমি বলবো, যদি আমি আমার লাইফে এমন কাউকে পাইতাম যে সবকিছু জানার পর সে যদি আমার পাশে থাকে, আমি কিছু করতে চাইছি সেটাতেও যদি সম্মতি দিয়ে থাকে, বা সে যদি চায় যে না আমি কিছু না করি, সে আমার ভরণ পোষণ টানবে, ইটস ওকে, আমি সেটাও মেনে নিব। কিন্তু মানুষটাকে পারফেক্ট হতে হবে ভাই, সে যেন আমাকে না ঠকায়। আমি ঠকতে চাই না, ঠকে গেছে, আমি আর ঠকতে চাই না। আমি চাই বাকিটা জীবন একটু ভালো থাকতে, এতটুকুই। সম্মানিত আর কিছু দর্শক, চাওয়ার নেই। আপনারা আপনাদের মতামত এবং পরামর্শ আমাদেরকে মেসেজ করে, কমেন্ট করে বা মেইল করে বা ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কল করে জানাতে পারেন। এছাড়া আমাদের অতিথির বক্তব্যগুলো শুনলেন, আপনাদের জীবনের জন্য পারফেক্ট এবং তার জীবনের জন্য পারফেক্ট, এই দুই পারফেকশন মিলিয়ে যেন একটা পরিবার গঠিত হয় এবং তারা ভালো থাকে, এই প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য সাথে থাকবেন। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকেই তার জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, আমরা চাই আমাদের এই অতিথিও তার জীবন সঙ্গী খুঁজে পাক। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।